সাম্প্রতিক প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা এবং জর্জিয়া অঙ্গরাজ্য। হঠাৎ অজরধারার বৃষ্টি আর নদীর জলস্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় একের পর এক সড়ক, গাড়ি, দোকানপাট আর বাড়িঘর ডুবে যাচ্ছে জলের নিচে। বিশেষ করে ডারহাম শহর ও তার আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দেওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। আবহাওয়া বিভাগ রাডারের মাধ্যমে সম্ভাব্য টর্নেডো সতর্কতা জারি করেছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে শতাধিক রাস্তা সম্পূর্ণভাবে তলিয়ে গিয়েছে, কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে আছে, নদীগুলো ঝাঁপিয়ে গেছে রেকর্ডের মাত্রা, যার ফলে অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আটলান্টা শহরের প্রাণকেন্দ্রে। শহরের ব্যস্ত রাস্তাগুলো কোমর সমান জলে ডুবে গিয়েছে, অসংখ্য গাড়ি রাস্তার মাঝেই আটকে আছে। মানুষ গাড়ি ফেলে হেঁটে বা সাঁতরে নিরাপদ জায়গায় যাচ্ছেন। এই বিপদের সময় নেমে এসেছে উদ্ধার কর্মীরা। নৌকা দিয়ে চলছে আটকে পড়া মানুষের উদ্ধার কাজ। কিছু এলাকায় স্বেচ্ছাসেবকরাও পাশে দাঁড়িয়েছেন। বয়স্ক মানুষ, শিশুদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি উদ্ধার দল, পুলিশ ও দমকলকে 24 ঘন্টা কাজ করতে বলেছে। যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ত্রাণ সামগ্রী, খাবার ও বিশুদ্ধ জলের ব্যবস্থাও করা হচ্ছে। এই পরিস্থিতিতে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন বৃষ্টিপাত আরও কয়েক ঘন্টা চলতে পারে, ফলে বন্যার ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্যোগে স্থানীয় মানুষ একে অপরকে সাহায্য করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ বন্যার ভিডিও, যা দেখে সারা দেশ থেকেই অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সবশেষে বৃষ্টি ও নদীর জলস্তর কমার আগ পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকার অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন চাইছে মানুষ যাতে গুজব না ছড়ায় এবং সরকারি নির্দেশ মেনে চলে।